ওবায়দুল ভাইয়ের সাথে কথা বলেন যে কি রকম ওবায়দুল ভাই কি চায় যে বলে কথা বলেন স্পিকারে দিছি। হ্যালো, হ্যাঁ আমি বিয়ে করব ভাই। আমি এখন ওই যে শ্যানপাড়ায় আছি। এখন আপনার চাহিদা গুলো কোন? আমার চাহিদা হলো মেয়ে লাগবে একটু শ্যামলা সুন্দরের মধ্যে আর কি। হ্যাঁ, ডিমের লাগবে লাখের উপরে। আর একটা গাড়ি লাগবে, মোটর সাইকেল একটা লাগবে। আর ভাই শোনো, আমি ওই যে শিক্ষিত মেয়ে বিয়ে করবো তো, কিন্তু ওই কোরআন যেন থাকে পড়া, আরবি পড়া থাকে, বাংলা যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, কোন দিন যাবেন? আচ্ছা কোন দিন যাব সেটা বলেন। আমরা তো এখানে আরো আমার বন্ধু বান্ধব আছে 2-3 জন, আমি এগুলো নিয়ে যাব। তারিখ দিলে তো আমরা যাইতে পারি। তারিখটা দাও ভাই, তারিখটা দাও। আপনি তারিখটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 18 তারিখের দিকে আসবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কথা তাহলে তো হলো এই 15 তারিখ আপনি সব রেডি করে যাবেন। আচ্ছা, কথা কমপ্লিট। মোটর সাইকেল লাগবে, টাকা 1 লাখের উপরে। আর কিছু নাই, সোনা দানা যদি মনে চায় সাজিয়ে দেবো। পাত্রীটা মনে হয় ভালো হবে। ছবিটা নেমো নিয়ে তোমার কালকে দেওয়া। হ্যাঁ, বাড়ি কোন জায়গা এটা শুনলাম না, এটা শোনা খাবি। আমি মাঝে মধ্যে আসলে এটা নিতে পারবো। তোমরা যে সেক্রেটার গান্দা খানগুলো পাওয়া যাবার না, তাহলে কিন্তু বিয়ে দিবেন নাই। পাওয়া যাবার না, ওগুলো করলে তুমি করবে না, আমার দিবেন না। ছেলে ভালো না, সিগারেট আর গাঁজা খাওয়া বাদ দেওয়া নাকবি। মেয়ে কিন্তু ভালো হওয়া লাগবে। মেয়ে কিন্তু শিক্ষিত, ভার্সিটির মধ্যে পড়ে। মেয়ে শিক্ষিত আছে। হ্যাঁ, স্কুলের মাস্টারনি মনে হয়, যেটা শুনলাম। মাস্টারনি হলে তো ভালো হবে। মাস্টারনি প্রাইমারি স্কুলের, খাওয়া পাওয়া শিক্ষিত হবে তোমার। আমি কর্মী আছি। হ্যাঁ, আর আমার পরিবারও যেন, আমার বউও যেন কর্মী, আমার মাইও যেন কর্মী না। কি করে আজকে বাড়ি যাও, কালকে কথা আলাপ করি, কালকে করবো। এলাকার যদি কাইয়ে কয় যে আমাকে ভালো নয়, তখন কি করবেন? এলাকাত সবাই কয়া থুবেন যেন কাউ খারাপ করে না তোমার নামে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এলাকাত তোমার তথ্য নিবে আসবে।